Hello friends, welcome to my YouTube channel The Web Education. So friends, আমরা যে টার্গেট ডাব্লিউবি প্রাইমারি টেট 2022 ইন্টারভিউর যে ক্লাস সিরিজটা শুরু করেছিলাম তার আজকে 60 নাম্বার ক্লাস। আগে 59 অর্থাৎ 59টা ক্লাস করানো হয়ে গেছে এবং তার সাথে সাথে বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাসও করানো রয়েছে, যেমন শিক্ষা কমিশন, তারপরে নিপুণ ভারত মিশন, বিভিন্ন প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত যে বিভিন্ন বইয়ের সম্পূর্ণ তথ্য সেটা, তার সাথে সাথে ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত যে আমাদের পরিবেশ যে পাঠ্য বইটা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া, সেই পাঠ্য বইয়ের সম্পূর্ণ তথ্য, এভাবে বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাসও করানো রয়েছে। তো যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই চ্যানেলে প্লেলিস্টটিকে ভিজিট করো, সেখানে দেখবে ডাব্লিউবি টেট 2022 বলে একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে অনেক ক্লাস করানো রয়েছে এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু 2017তে যারা ইন্টারভিউ দিয়েছিল এবং কোয়ালিফাইড করে যারা চাকরি করছে তাদের থেকে নেওয়া প্রশ্ন এবং তার অনুকরণে বিভিন্ন প্রশ্ন রয়েছে। তো অবশ্যই ক্লাসগুলো প্রথম থেকে দেখা শুরু করো। আর সাথে সাথে বলবো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অন করতে ভুলো না। দেখবে সেখানে তোমরা যদি যাও তাহলে এখানে দেখতে পাবে যে এই যে প্রাইমারি টেট, এই প্রাইমারি টেটের জন্য দেখো ক্লাস 1 নম্বর থেকে দেখা শুরু করো। প্রত্যেকটা ক্লাস কিন্তু গুরুত্বপূর্ণ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বেল নোটিফিকেশন অন করতে কেউ কিন্তু ভুলো না। তোমরা যারা দেখছো অবশ্যই কিন্তু লাইক করো ভিডিওটা এবং সাথে সাথে বন্ধুর সাথে শেয়ার করো যাতে সকল উপকৃত হয়। আর ক্লাসটা দেখো, আজকে যে টপিকের ক্লাস রয়েছে সেটা হচ্ছে যে বাংলা বর্ণমালা কি পড়েছিল, এগুলো প্রশ্ন, স্বরবর্ণ থেকে হ্রস্বস্বর, স্পর্শস্বর, দীর্ঘস্বর, এগুলো কি সেই বর্ণগুলো কিন্তু প্রশ্নগুলো আসে এবং বাংলা ব্যাকরণে এগুলো পাঠগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা এক এক করে ক্লাসগুলো শুরু করি, কী কী প্রশ্ন রয়েছে। তো দেখো আজকের যে ক্লাস নাম্বার 60 এবং আজকের প্রথম প্রশ্ন রয়েছে যে ধ্বনি বলতে কী বোঝায়। এই প্রশ্নগুলো করেছে এবং তাই এগুলো তোমাদের কাছে নিয়ে আসা হয়েছে। তো ধ্বনি বলতে কী বোঝায় না, দৃষ্টিগ্রাহ্য বর্ণকে, অর্থাৎ দৃষ্টিগ্রাহ্য অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি, দৃষ্টিগ্রাহ্য হবে বর্ণকে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করিলে শ্রুতিগ্রাহ্য যে শব্দ পায় তাকে বলা হয় ধ্বনি। অর্থাৎ এক কথায় বলতে গেলে কি না, এই যে ধরো লিখছি ক, এই এই অটা যে আমরা লিখলাম, এই অয়ের মধ্যে দেখো একটা দৃষ্টি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি দৃষ্টি, এবং বাকযন্ত্রের সাহায্যে আমরা কি এই অ উচ্চারণ করছি। তো এই যে দৃষ্টিগ্রাহ্য বর্ণকে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করলে একটা শ্রুতিগ্রাহ্য যে শব্দ পায়, একটা শ্রুতি অর্থাৎ কেউ শুনতে পাচ্ছে এই শব্দটা বা এই বর্ণটা, যে শ্রুতিগ্রাহ্য আমরা শব্দ পাচ্ছি তাই হচ্ছে ধ্বনি, এক কথায় বলা যায়। নেক্সট দেখো বর্ণ বলতে কী বোঝায়। ধ্বনিতে আমরা জানলাম, এবার বর্ণ। তো বর্ণ কি না, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত শ্রুতিগ্রাহ্য ধ্বনির দৃষ্টিগ্রাহ্য সুদর্শন যে লিখিত রূপ, সেই লিখিত রূপটা হচ্ছে বর্ণ। অর্থাৎ ধ্বনির ক্ষেত্রে কোনো লিখিত রূপ থাকে না, কিন্তু এটা মনে রাখবে, দৃষ্টিগ্রাহ্য বর্ণকে বাকযন্ত্রের সাহায্যে যে উচ্চারণ করছি সেটা হচ্ছে ধ্বনি, আর বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত শ্রুতিগ্রাহ্য ধ্বনির যে দৃষ্টিগ্রাহ্য সুদর্শন লিখিত রূপ সেটাকে বলা হয় বর্ণ। ওকে, এবং এই প্রশ্নগুলো 2017 করা হয়েছিল এবং যার জন্য আমি প্লেলিস্টটা করেছি যেখানে 2017 থেকে নেওয়া প্রশ্ন এবং তার অনুকরণে কী কী প্রশ্ন আসতে পারে এই কম্বিনেশন করে কিন্তু ক্লাসগুলো করানো হচ্ছে। তো অবশ্যই দেখার সাথে সকলকে অনুরোধ করব, কারণ তোমরা পাশে থাকলে কিন্তু চ্যানেলটা গ্রো হবে, তাই সাবস্ক্রাইব করো, চ্যানেলটি ভিডিওটি লাইক করো এবং বন্ধুর সাথে সকলে শেয়ার করো এবং চ্যানেলের পাশে থাকো। তো অবশ্যই দেখার সাথে কিন্তু ভিডিওটি লাইক শেয়ার করবে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে না, বর্ণ কয় প্রকার ও কী কী। তো আমরা সকলে জানি প্রথমত বর্ণ 3 প্রকার, কী কী, একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ। তো এগুলো প্রশ্নগুলো এসছে যে স্বরবর্ণ কাকে বলে, ব্যঞ্জনবর্ণ কাকে বলে, তো আমরা এক করে জানব। দেখো স্বরবর্ণ কাকে বলে না, 4 নম্বর প্রশ্ন কী বলছে, স্বরবর্ণ কাকে বলে না, যে বর্ণ অন্য কোনো বর্ণের সাহায্য ব্যতীতই, অর্থাৎ অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া স্পষ্টরূপে উচ্চারিত হয় এবং অন্য বর্ণের উচ্চারণেও কিন্তু এটি সাহায্য করে, সেই বর্ণকে স্বরবর্ণ বলে। এক কথায় কি বলবে না, যে বর্ণ অন্য কোনো বর্ণের সাহায্য ব্যতীত স্পষ্টরূপে উচ্চারিত হয় এবং আবার অন্য বর্ণের উচ্চারণেও কিন্তু এরা সাহায্য করে, সেটা হচ্ছে স্বরবর্ণ। যেমন অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্বউ, দীর্ঘউ, রি, লি, এ, ওই ও ও। তো বাংলাতে মোট 12টি স্বরবর্ণ রয়েছে, এদের মধ্যে কিন্তু লি, এই যে লি, এই লিয়ের কিন্তু প্রয়োগ বাংলাতে কিন্তু নেই, এটা কিন্তু মনে রাখবে। কিন্তু মোট বর্ণ রয়েছে 12টি, আর লিয়ের বর্ণের কোনো প্রয়োগ কোথাও আমরা দেখতে পাই কি না, তাহলে লিয়ের বর্ণ, লি যে স্বরবর্ণ রয়েছে তার কোনো প্রয়োগ নেই, কিন্তু উচ্চারণ রয়েছে, এটা কিন্তু মনে রাখবে।
নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। প্রত্যেকটা ক্লাস ছোট ছোট পার্টে ভাগ করে করে আলোচনা করব, যাতে করে তোমাদেরও পড়তে এবং দেখতে সুবিধা হয়। এবং সাথে সাথে এই ক্লাসগুলোর যারা পিডিএফ পেতে চাও তারা অবশ্যই কিন্তু আমার দ্য ওয়েব এস এডুকেশনের চ্যানেলে প্লেলিস্টটিকে ভিজিট করবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ওখানে কিন্তু এই ক্লাসগুলোর পিডিএফ তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেবো। তো উচ্চারণের তারতম্য অনুসারে স্বরবর্ণকে কয় ভাগে আবার ভাগ করা যায় এবং কী কী। তো উচ্চারণের তারতম্য অর্থাৎ যেভাবে আমরা উচ্চারণ করছি এই উচ্চারণের তারতম্য অনুসারে স্বরবর্ণকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হ্রস্বস্বর, যেটা আমরা পড়ি হ্রস্ব ই দীর্ঘ ই পড়লাম। তো একটা হচ্ছে হ্রস্বস্বর আর একটা হচ্ছে দীর্ঘস্বর। তো এবারে জানবো যে হ্রস্বস্বর কাকে বলে বা দীর্ঘস্বর কাকে বলে, এগুলো তো আমাদের জানা দরকার। তো প্রথমত রয়েছে যে হ্রস্বস্বর কাকে বলে। না কি বলবে না অ, হ্রস্ব ই, হ্রস্ব উ, রি, এই যে 4টি বর্ণ, এই 4টি বর্ণের উচ্চারণে কম সময় লাগে, তাই এদের বলে হ্রস্বস্বর। অর্থাৎ হ্রস্ব অর্থাৎ ছোট বা কম, সেখানে কি হয় যে কম উচ্চারণ হয় এবং এই বর্ণগুলো উচ্চারণের সময়ও কিন্তু কম লাগে, তাই এদেরকে বলে হ্রস্বস্বর। তা কী কী বলবে অ, হ্রস্ব ই, হ্রস্ব উ এবং রি, এই 4টি হচ্ছে হ্রস্বস্বর এবং এদের উচ্চারণে কম সময় লাগে। তাহলে দীর্ঘস্বর কি, তার উল্টোটা। তো দীর্ঘস্বরের কি আমরা জানবো যে উচ্চারণে বেশি সময় লাগবে। এবং কোনগুলো দীর্ঘস্বর না 7টি দেখবে, 7টি বর্ণ। এগুলো প্রশ্ন পড়ে যে দীর্ঘস্বরে বাংলা স্বরবর্ণতে কয়টি দীর্ঘস্বর রয়েছে, বলবে 7টি। কয়টি হ্রস্বস্বর রয়েছে, 4টি। তো আ, হ্রস্ব ই, সরি এটা দীর্ঘই হবে, হ্যাঁ এটা কাট করো, দীর্ঘই হবে। আ দীর্ঘই, দীর্ঘ উ, এ, ওই, ও এবং ও, এই 7টি বর্ণের উচ্চারণে বেশি সময় লাগে বলে এদের দীর্ঘস্বর বলে। এটা কিন্তু দীর্ঘই করে নেবে, এটা কিন্তু দীর্ঘই হবে, মনে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, যে যৌগিক স্বর কাকে বলে। না যে কয়েকটি স্বরধ্বনি পাশাপাশি থাকিবার ফলে একসঙ্গে উচ্চারিত হয় তাদের সন্ধিস্বর বা যৌগিক স্বর বলে। বুঝতে হয়তো অনেকের অসুবিধা হতে পারে। তো যৌগিক স্বর কী জিনিস দেখো, তার আগে আমরা যদি উদাহরণটা দেখি একবার, তারপর আমি বলছি। যেমন ওই, ওই এ কী কী রয়েছে ও আর রস্বই, তাহলে যৌগিক বলতে কি জোড়া বোঝাবে বা একের বেশি। তাহলে যৌগিকে ওই যেমন হয়েছে ও, এটা ও হবে, ভুল হয়েছে টাইপিংয়ে। তো ও এ কী রয়েছে ও প্লাস হস্যৌ, এই দুটো মিলে হচ্ছে ও। তো যে কয়েকটি স্বরধ্বনি পাশাপাশি থাকিবার ফলে একসঙ্গে উচ্চারিত হয়, দেখো একসঙ্গে উচ্চারিত হচ্ছে তো ওই, ওই, ও উ, তো এইগুলো হচ্ছে কি সন্ধিস্বর বা যৌগিক স্বর, এগুলোকে বলে। তো বাংলাতে আরও কিন্তু 25টি যৌগিক স্বর রয়েছে, কিন্তু একমাত্র এই ওই এবং এই ও এর কিন্তু লিখিত রূপ রয়েছে, বাকিগুলোর কিন্তু কোনো লিখিত রূপ নেই। এটাও কিন্তু মনে রাখবে যে বাংলাতে কয়টি যৌগিক স্বর রয়েছে, না বলবে 25টি যৌগিক স্বর রয়েছে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, ব্যঞ্জন বর্ণ কাকে বলে। আমরা স্বরবর্ণ সম্বন্ধে যাটুকু জানার এখান থেকে প্রশ্ন আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এবার আসছে ব্যঞ্জন বর্ণ কাকে বলে। না যে সকল বর্ণ স্বরবর্ণের সাহায্য ব্যতীত স্পষ্টরূপে উচ্চারিত হইতে পারে না। আমরা আগে জেনেছিলাম যে স্বরবর্ণ কি নিজে উচ্চারিত হয় কারো সাহায্য ছাড়াই এবং অন্য বর্ণ উচ্চারণে সাহায্য করে। আর ব্যঞ্জনবর্ণ কি নিজে উচ্চারিত হতে পারে না কারো সাহায্য ব্যতীত ছাড়া। তাহলে যে সকল বর্ণ স্বরবর্ণের সাহায্য ব্যতীত স্পষ্টরূপে উচ্চারিত হইতে পারে না তাকে ব্যঞ্জন বর্ণ বলে। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা রয়েছে 35টি। যেমন দেখো যদি বলি ক, এই কয়ের মধ্যে কী কী রয়েছে বলো তো, এই কয়ের মধ্যে কয় অসন্ধ যদি দিই তাহলে কী বলবো ক যোগ অ, ক আসছে তো উচ্চারণ ক, তাহলে অ আসছে, তাহলে এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। অর্থাৎ একটা স্বরবর্ণের উচ্চারণে দরকার পড়ে বা স্বরবর্ণের প্রয়োজন হয় এই ব্যঞ্জন বর্ণ যখন আমরা উচ্চারণ করব। নেক্সট 10 নম্বর প্রশ্ন, স্পর্শবর্ণ কাকে বলে। না ক হইতে ম পর্যন্ত 25টি, কয়টি 25টি, এটা কিন্তু মনে রাখবে 25টি। তাহলে ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণ উচ্চারণের সময় জিহ্বার কোনো না কোনো অংশ কণ্ঠ, তালু, মূর্ধা বা দন্ত স্পর্শ করে কিংবা অধরের সহিত ওষ্ঠের স্পর্শ হয়, এই 25টি বর্ণকে একসঙ্গে বলা হয় স্পর্শবর্ণ। তাহলে ক হইতে ম পর্যন্ত 25টি বর্ণ উচ্চারণের সময় জিহ্বার কোনো না কোনো অংশ যেমন কণ্ঠ, তালু, মূর্ধা বা দন্ত স্পর্শ করে কিংবা অধরের সহিত ওষ্ঠের স্পর্শ হয় বলে এই বর্ণগুলোকে স্পর্শবর্ণ বলা হয়। তাহলে যদি বলি স্পর্শবর্ণ কোথা থেকে কোথা, না ক থেকে ম পর্যন্ত কয়টি থাকে
25টি থাকে। এগুলো কী বলা হয়? স্পর্শবর্ণ বলা হয়। এগুলো কোথায় কোথায় উচ্চারণ হয়? কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত বা অধরের অষ্টতে স্পর্শ হয় বা উচ্চারিত হয়, তাই এদেরকে স্পর্শবর্ণ বলা হয়। নেক্সট কী রয়েছে দেখো 3 নম্বর। আচ্ছা, মোট এই 10টি প্রশ্ন দেখিয়েছিলাম, তো এইভাবে কিন্তু মোট 10টি করে আমি তোমাদের প্রশ্ন কিন্তু রাখবো, এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু 2017 থেকে নেওয়া প্রশ্ন, তাই অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখবে মন দিয়ে, যেগুলো 2022 স্টেট ইন্টারভিউর জন্য অবশ্যই আসতে পারে। সাথে সাথে তোমাদের বলে রাখি যে দ্য ওয়েব এডুকেশন চ্যানেলের তত্ত্বাবধানে 3টি পিডিএফ বুক আমি পিডিএফ আকারে প্রোভাইড করেছিলাম, যেগুলো বাই করতে হবে। একটা ছিল কি, একটা হচ্ছে দেখো ভাইবা রিলেটেড বুক, যেটার দাম 150 টাকা, আগে ছিল 125 টাকা, দাম বেড়ে গেছে, অনেকে হয়তো জানো না, টেলিগ্রাম চ্যানেলে ইনফরমেশন অনেকবার দিয়েছিলাম। তো যারা নতুন অবশ্যই বইগুলো বাই করার চেষ্টা করবে, পিডিএফ আকারে রয়েছে, মনে রাখবে। একটা হচ্ছে ভাইবা রিলেটেড বুক, একটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এবং আমার জেলা অর্থাৎ পশ্চিমবঙ্গের ভূগোল, এবং তার সাথে সাথে এই জেলার সম্পূর্ণ তথ্য। এটার দাম ছিল 180 টাকা, বর্তমানে এর দাম রয়েছে 200 টাকা, অফার শেষ হয়ে গেছে অনেক দিন আগে। নেক্সট আরেকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের অনেকেরই চাহিদা ছিল, যে ড্যামোর পিডিএফ কোথাও কিন্তু পাওয়া যায়নি। তো ড্যামো কীভাবে দিতে হবে, একদম পুঙ্খানুপুঙ্খ তথ্য প্রত্যেকটা ক্লাস যে করিয়েছি, মানে পিডিএফটাতে রেখেছি, সে প্রত্যেকটা ড্যামো কিন্তু একদম ডিটেলস দেওয়া রয়েছে। আর এই ড্যামোগুলো এত ইম্পর্ট্যান্ট, কারণ এগুলো প্রায় 500+ টিচার যারা 2017-তে চাকরি করছে বিভিন্ন জেলার থেকে, একটা গ্রুপ রয়েছে আমার, সেই গ্রুপ থেকে তাদের থেকে মানে জানার পর কিন্তু এই পিডিএফগুলো বানানো হচ্ছে ড্যামোগুলো। তো এই পিডিএফটাতে রয়েছে ক্লাস 1 এবং 2 অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে মূল যে গুরুত্বপূর্ণ যে পড়াগুলো রয়েছে সেগুলো থেকে ড্যামো বানানো হয়েছে। এর দাম ছিল আগে 200, কিন্তু বর্তমান মূল্য বেড়ে গেছে। এটি 10 তারিখ অর্থাৎ কাল পর্যন্ত এর অফার ছিল, দেখো দেওয়া রয়েছে কাল পর্যন্ত, বর্তমানে এর দাম রয়েছে 250 টাকা। তো সমস্ত বইগুলো যদি একসাথে কিনতে চাও, বাই করতে চাও, তো অবশ্যই কিছু ডিসকাউন্ট করার আমি চেষ্টা করব টাইপিস্টকে দিয়ে, কারণ দেখো বাংলাতে টাইপিং করতে গেলে কিন্তু অনেক খরচা লাগে এবং অনেক সময় ব্যয় হয়, তাই এগুলোতে কিন্তু দাম একটু বেশি থাকে। তো 600 টাকা দাম রয়েছে বইগুলো, যদি একসাথে কেউ কম্বাইন হিসেবে কেনো তো কিছু হয়তো ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব। এবং এগুলো অফার ছিল 10 তারিখ পর্যন্ত 550তেই, বর্তমানে এর অফার নেই। ডিটেলস জানার জন্য অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কেউ মেসেজ করবে না, 82 50 24 14 85। আর সাথে সাথে বলবো ভিডিও ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অবশ্যই যুক্ত হবে। ওকে, তো এই ছিল তোমাদের সম্পূর্ণ তথ্য। আশা করছি ভিডিওটি ভালো লাগলো। ধন্যবাদ। জয় হিন্দ।